Welcome to English class. Dear students, first I want to introduce myself. I am Washim Kumar Mondol, Assistant Teacher English, Fatima High School, Khulna. Today I will teach you English grammar of class 8. My topic is passage narration. প্যাসেজ নারেশন করতে গেলে আমাদের কতগুলো রুল সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে এবং আমরা যারা আগে প্যাসেজ নারেশন শেখার আগে ডিটাচড নারেশনটাকে সুন্দরভাবে বুঝতে পেরেছি তাদের জন্য প্যাসেজ নারেশনটা শেখা কোনো ম্যাটার না, একটু সময়ের ব্যাপার। তারা সুন্দরভাবে প্যাসেজ নারেশনটা শিখতে পারবে। আর যাদের একটু সমস্যা হবে তারা আমার যে প্রিভিয়াস যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো একটু দেখলেই তারা সুন্দরভাবে প্যাসেজ নারেশনটা করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। যাই হোক, আমরা তাহলে প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট, if there are more one species of the same speaker and if these species are assertive sentence, we can add it, further added, also said, again said as a reporting verb. যদি কোনো সেন্টেন্সের বক্তা একই বক্তা এবং পরপর দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে দ্বিতীয় রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেইড, এগেইন সেইড ব্যবহার করতে পারি। এখানে একটা উদাহরণ আমাদের দেওয়া হলো, দ্য ওল্ড ম্যান সেড টু মি ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। এখানে দেখো আমাদের দুটো উক্তি আছে, একটা আছে ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। তাহলে আমরা দেখে নেব এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। উত্তরটা হলো, দেখো, দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট। এখানে যেহেতু আমাদের দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেহেতু আমরা এখানে টোল্ড ব্যবহার করেছি, টোল্ড মি দ্যাট ব্যবহার করেছি এবং এখানে আমাদের যে মিটা আছে মি এর সাথে ইউর একটা কানেকশন আছে, অর্থাৎ এই মি ইউ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তার জন্য দ্যাটের পরে আই ব্যবহার করেছি। তারপরে এখানে ক্যান দেওয়া আছে, ক্যানের পাস্ট টেন্সে কুড ব্যবহার করেছি এখানে। তারপরে যে বাকি অংশ গো হোম লিখেছি এবং নাও এখানে লিখেছি এবং পরবর্তীতে নাওকে আমরা পরিবর্তন করে দেন ব্যবহার করেছি রুল অনুসারে। এবং এখানে যে আমাদের রুলটা এখানে দেওয়া আছে সেই রুল অনুসারে হি অ্যাডেড দ্যাট আই মাইট গো দ্য নেক্সট ডে। তাহলে আমরা আবারও বলবো, ইফ উই সি মোর দেন ওয়ান স্পিসিস অফ দ্য সেম স্পিকার অ্যান্ড দিস স্পিসিস আর assertive sentence, we can use added, further added, also said, again said. অর্থাৎ একই বক্তার পরপর দুটো উক্তি থাকলে এবং উক্তিগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেইন সেড ব্যবহার করতে পারি। এরপরে আমাদের যে রুলটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইফ there are more than one species of the same speaker and these species are interrogative sentence, we can use also asked, again asked, further asked as a reporting verb. অর্থাৎ এখানে একই বক্তার পরপর যদি দুটো উক্তি থাকে বা বেশি থাকে এবং উক্তিগুলো যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় সেই ক্ষেত্রে আমরা অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড ব্যবহার করতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া হলো, হাসান সেড টু দ্য বয় হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, হোয়েন উইল ইউ গো দেয়ার। এখানে দুটো স্পিচ আছে, একটা আছে প্রথমটা আছে ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, পরবর্তীতে দেওয়া আছে হোয়েন উইল ইউ গো দেয়ার। এই দুটো আছে। আমাদের সেকেন্ডটার জন্য আমরা যেভাবে এখানে লিখেছি উত্তরটা, অর্থাৎ Hassan asked the boy if he had finished the work, তাহলে এখানে আমরা ইফটা ব্যবহার করেছি যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা আমাদের রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে তার জন্য আমরা এখানে ইফ ব্যবহার করেছি। ইফের পরে আমাদের সাবজেক্ট এখানে ব্যবহার করেছি, যেহেতু সাবজেক্টটা আমাদের
এখানে যে সাবজেক্টটা হি ব্যবহার করেছি, এখানে ইউ দ্য বয়কে নির্দেশ করেছে, তার জন্য আমরা হি ব্যবহার করেছি। এখানে আমাদের আগে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স। এইবার আমরা যেটা আমাদের রুলে উল্লেখ করেছি, হি অলসো আস্কড when he would go, তাহলে আমাদের হি অলসো আস্কড, হি এগেইন আস্কড ব্যবহার করতে পারি, ফার্দার আস্কড ব্যবহার করতে পারি, when he would go। এরপরে আমাদের যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনে যে শব্দগুলো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে আমাদের কি লিখতে হবে সেই সম্পর্কে একটা চার্ট আকারে সুন্দরভাবে যা তোমাদের বোঝার জন্য আমি এখানে দিয়েছি। ডাইরেক্ট ন্যারেশনে যদি ইয়েস থাকে তাহলে আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে পারি, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখতে পারি। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন থাকলে উইজড প্লাস অবজেক্ট লিখতে পারি, তার আগে একটা সাবজেক্ট দিতে পারি, সাবজেক্ট প্লাস উইজড প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং, গুড আফটারনুন ইত্যাদি লিখতে পারি। গুড নাইট থাকলে আমরা সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড নাইট বা অন্য কিছু থাকলে সেটা ব্যবহার করতে পারি। বাই গড থাকলে সোয়ারিং বাই গড ব্যবহার করতে পারি। হ্যালো বা হাই থাকলে গেটেড মি অথবা হিম আমাদের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার যদি থাকে তাহলে অ্যাড্রেসিং হিম ওর হার অ্যাজ ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার ইত্যাদি আমরা লিখতে পারি। তারপরে আমাদের স্যার থাকলে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার অথবা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখতে পারি। থ্যাঙ্ক থাকলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট লিখতে পারি। এরপরে আমরা দেখব পরবর্তীতে আমাদের আরো কিছু রুল আছে, যে রুলগুলো আমরা ভালো করে দেখব। এইবার if we see any species after yes we can use replied in the affirmative and said that. If we see any speech after no we can use replied in the negative and said that. অর্থাৎ ইয়েস এর পরে যদি কোনো উক্তি থাকে, কোনো স্পিচ থাকে, আমরা সেই ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে পারি এন্ড সেড দ্যাট লিখতে পারি। এবং ইয়েস এর পরে যদি নো থাকে, নো এর পরে যদি কোনো উক্তি থাকে সেই ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট ব্যবহার করতে পারি। সে আলোকে এখানে একটা উদাহরণ দেওয়া হলো। ডাইরেক্ট ন্যারেশনে সীমা সে টু মিতু, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো? নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড মিতু। তাহলে আমাদের এখানে সেই আলোকে আমরা এখানে যে উত্তরটা লিখেছি সেটা হলো সীমা আস্কড মিতু ইফ she was going to Dhaka the next day অথবা the following day. মিতু replied in the negative, যেহেতু এখানে আমাদের নো দেওয়া আছে তার জন্য আমরা লিখেছি মিতু replied in the negative and said that she had changed her decision। তাহলে আমরা রুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। প্যাসেজ ন্যারেশনের যে রুলগুলো আমাদের দরকার সেই রুলগুলো সম্পর্কে একটা ধারণা আমরা দেখলাম। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের যে আগে যে ন্যারেশনটা আছে, যে দুটো ক্লাস দেওয়া আছে, সেইগুলো সম্পর্কে একটু ধারণা তোমরা নেবে। এরপরে আমরা চলে যাই, একটা ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে এবং সেটির উত্তর দেওয়া আছে। এখানে দেওয়া আছে দ্য টিচার সেড টু রিতা হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইউর সেলফ। Rita said, sir, I am sorry. Then the teacher said to her, have you understood the sum? No, I am unable to understand, said Rita. The teacher said, be attentive and listen to my lecture. May God bless you. তাহলে আমরা এটাকে আমরা দেখব কিভাবে এটাকে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের দেওয়া আছে এটা আমাদের why are you talking in the class, this is an interrogative sentence, that's why we can use the teacher asked Rita why she was talking in the class। এখানে দেওয়া আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখেছি। এবং তারপরে দেওয়া আছে he said that she should behave herself, এখানে আমাদের দেওয়া আছে you should behave yourself। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, তার জন্য আমরা এখানে said ব্যবহার করেছি এবং that ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে should থাকলে should ব্যবহার হবে, তার behave এখানে yourself ছিল, এখানে herself লিখেছি। আর রিতা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখেছি। দেখো রিতা said, sir, I am sorry.
তাহলে স্যার থাকলে আমরা লিখতে পারি রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার। তাহলে রিতা রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট she was sorry. Then the teacher said to her, have you understood the sum? আমরা লিখেছি এখানে then the teacher asked her if she had understood the sum, অর্থাৎ এখানে আমাদের হ্যাভ দেওয়া আছে। হ্যাভ দেওয়ার জন্য যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা আমাদের রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে, তার জন্য আমরা এখানে আনসারের ক্ষেত্রে ইফ ব্যবহার করেছি এবং ইফের পরে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাওয়ার পরে ওখানে আমাদের ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এখানে আমাদের শি হ্যাড আন্ডারস্টুড দ্য সাম, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়েছে। রিতা রিপ্লাইড, আচ্ছা যাই হোক আমরা এবার দেখে নেব। নো আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড সেইড রিতা। আমরা জানি যে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয় এবং সেইড দ্যাট লিখতে হয় যদি নো এর পরে কোনো স্পিচ থাকে। সেহেতু রিতা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট she was unable to understood. The teacher said, be attentive and listen to my lecture. This is an imperative sentence এবং এই সেন্টেন্স be attentive and listen to my lecture এটা আমাদের উপদেশ বোঝাচ্ছে, তার জন্য আমরা লিখেছি the teacher advised her to be attentive and listen to his lecture. এরপর দেওয়া আছে মে গড ব্লেস ইউ। টিচার কিন্তু আবারও বলছে মে গড ব্লেস ইউ, তার জন্য এখানে লিখেছি হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হার। তাহলে আমরা আজকে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে যে ফাইন্ডিংস গুলো ছিল সেগুলো আমরা দেখলাম সুন্দরভাবে এবং বাকিগুলো আমরা আগে থেকে শিখে নিয়েছি। তাহলে আমি মনে করি আমি তোমাদের জন্য সুন্দরভাবে ক্লাসটা নিতে পেরেছি। তোমরা আমার ক্লাস পেয়ে উপকৃত হবে এবং ক্লাসটা দেখবে, বারবার ভিডিও দেখবে। না বুঝলে আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। তাহলে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার ক্লাসের এখানে ইতি টানছি। মে গড ব্লেস ইউ।